যাও না, এগুলো একটু রান্না করে দাও। রাইতা দিব মানে আসলামই না। আরে আল্লাহ রে, সোরের ঘরে সোরি জন্ম নেছে। মা আমি খাবো না। কেন খাবো না মা? প্রতিদিন যাই করে ভাই লাগে না, প্রতিদিন যাই। ও এই কথা। তুমি জানো ডালের মধ্যে কত ভিটামিন আছে? এই ডাল না খাইলে তুমি যদি ভিটামিন না পাও, তুমি বড় হবা কেমনে? তুমি বড় হয়ে পড়াশোনা করবা, বাড়ি গাড়ি করবে। মা হ্যাঁ, মাংসতে অনেক ভিটামিন, আমাকে মাংস রান্না দিবা, আমি এগুলি খাবো না, সরাও। এমন করে না মা, আজকের মতো একটু কষ্ট করে খাও। তোমার আব্বারে কমো, কালকে গোস্ত এনে দিব, তুমি কালকে গোস্ত দিয়ে ভাত খাবা, ঠিক আছে? না আব্বাকে বলো এখন আনতে। এখন তো বাজার বন্ধ মা, এখন তোমার আব্বাই কেমনে গোস্ত আনবো? ও বন্ধু, হ্যাঁ মা আমি আর আর খাবো না। মা, আর এক গাল খাও মা, এক গাল খেলে আর খাইতে দেবো না, হা করো। আর খাবো না, তুমি মাংস রান্না না, ওই চাও রান্না না। আচ্ছা ঠিক আছে, খাওয়া লাগবে না, দে এদিকে। চাচা আপনি? চাচা? এই কে তোমার চাচা? তোমার না কইছি তুমি আমারে চাচা কইয়া ডাকবা না, মজিদ কইয়া ডাকবা। কিন্তু আপনি তো। ও থাক, বুঝছি। আরে তুমি আমার এই পাকা চুলের কথা কইতাছো তো? আরে আমার চুল তো পাকছে কাছের চাপে, বয়সের বাড়ে না। ঠিকঠাক করলে হিসাব করে দেখা যাইবো আমি তোমার স্বামী থেকে মাত্র 2 বছরের বড় হমু। তাই কইতাছি আমারে আর চাচা কইয়া ডাইকো না। আর তোমার মতো এরকম লক লকা সুন্দরী মায়া যদি আমার চাচা কইয়া ডাকে, তাহলে ব্যাপারটা কেমন লাগে কত দেখি। অতএব নো চাচা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, কিন্তু অবেলায় আপনি এখানে? আরে কেন আইছি বোঝো না? গুইনা গুইনা মাস 3 পার হইছে, ভাড়া হইছে 7,500 টাকা। ও বুঝতে পারছি, কিন্তু আসার বাপ তো টাকা জোগাড় করতে পারে নাই। আমি টাকা জোগাড় করতে পারলে আপনি দিয়ে আসবো। এই আজকে মাসের 24 তারিখ, অহনো যখন টাকা ম্যানেজ করতে পারে নাই আর পারবও না। মানুষটা ছোটখাটো একটা কাম করে, কুলায় উঠতে পারতেছে না। শোনো, এই 30 তারিখের মধ্যে যদি ভাড়া দিবা না পারো, তাহলে তোমার চুলির মুঠি ধইরা এই পোলাপান সহ যখন বাড়ি থেকে বাইর করে দিব, তখন বুঝবা। আল্লাহর দোহাই লাগে চাচা, আপনি আমার সাথে এরকম করিয়েন না চাচা। আহা, আবার চাচা, এই ভাই কইয়া ডাকতে পারো না? আচ্ছা ভাই 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 ভাই, আমি আমার সাথে এটা করিয়েন না, এরকম আল্লাহর দোহাই লাগে। আমার 2টা মাস সময় দেন, আমি যেমনি হোক টাকা পরিশোধ করে দেবো। 2 মাস? আরে 3 মাসও যখন ভাড়া দিবার পারো নাই, 2 মাস কেন 2 বছরও টাকা দিবার পারবা না? আমি আর একটা দিনও বাড়তি সময় দিবার পারো না। 30 তারিখ মানে 30 তারিখই, যদি 30 তারিখের মধ্যে দিবার না পারো, চুলির মুঠি ধরে বাড়ি থেকে বাইর করে দাও। আরে 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 এটা কি করো? তোমার স্থান তো পাই না এইখানে। আপনি আমার ধর্মের ভাই, আপনি অধর্মের কথা কইেন না চাচা। আমার পোলা পাইল লই বাইর করে দিলে আমি কই যাব ভাই? আরে তোমার মতো একটা সুন্দরী মায়া এইভাবে যদি কাঁদে, তাহলে মনটারে কেমন লাগে কত দেখি। কান্দো না কান্দো না, আমি তো আছি। শোনো, তোমার একটা বুদ্ধি দিই, তোমার ওই পোলাপান 2টা রে কোনো বড় লোকের বাড়িতে বেচতে দাও, তাইলে তুমি আমার ঘর ভাড়া ঠিকঠাক মতো শোধ দিবার পারবা। তাইলে কি হইল? তাইলে সাপও মরলো, লাঠিও ভাঙবো না। কি ঠিক না? আপনি একটা মায়ের সামনে এই কথাগুলো কেমনে কইলেন? আপনার মুখে বাঁধলো না? আরে গরিবের আবার মা বাবা আছে নাকি? পেটে ভাত জোটে না, আবার মা হনে শখ জাগছে। শোনো, ওই জন্ম দিলেই ভালো মা হন যায় না, কর্ম করতে হয়, বুঝতেছো?
আমার পোলা পাইন না বাবা লাগবে না, কি করার লাগবে আমি জানি। আপনি জান, আমি চেষ্টা করতেছি। ওরে বাবা, ভালোই তো দেমাক দেখাইতে পারো। শোনো, তোমার এই দেমাক দেখা আমার একটা কথা মনে পড়ে গেল। তোমার একটা পরামর্শ দিই। মাশাআল্লাহ, তোমার এই গত তো দেখতে খারাপ না, কামে লাগে পড়ো। কাস্টমার হিসাবে এই আমি না হয় প্রথমে তোমার কাছে আমনে, কি কো তুমি? হ্যাঁ, ভাড়া পান দেখে আপনি আমার নোংরা কথা বলতে পারেন না। দিক তাকান, এক্ষুনি বাইরে যাবেন, তাছাড়া কিন্তু লোক জড়ো করবো। যান যান। কি রে শামীম? তখন দাঁড়ায় দাঁড়ায় তোর সব কথা শুনছি আমি। খালি বাপের বয়স্ক দিহা, নাইলে তোর আজকে দেখি আমি কি করতাম। কথায় আছে না, যেমন কুকুর সেমন মুকুর। হ্যাঁ, নাইলে তো কুত্তার কেউ কেউ বন্ধ হইব না। এর জন্য তোর একটা মুকুর দিলাম। শোন, যদি তোর মার ইজ্জত বাঁচাইতে চাস তাহলে এই মুহূর্তে আমার বাসা থেকে বেরিয়ে যা। শামীম, তুই কিন্তু আমার গায়ে হাত দিছস। তুই কি মনে করছস যে তোরে আমি কবে ছাড়া দেব? আমার নাম মজ্জা। কষ্ট করে না বউ, আর কান্নাকাটি করে কি করবা? কান্নাকাটি করলে কি সব ঠিক হয়ে যাইব? তুমি জানো না, তোমার কান্না আমি সহ্য করতে পারি না। মা মা দেখো কি দিয়েছি, এটার মধ্যে অনেক রান্না দাও না। বাবা, তুমি মাকে বলো না এগুলো রান্না দিতে বলে। লতা, দাও না, এগুলো একটু রান্না করে দাও। রাইতা দিব মানে হাসলামি না। আরে আল্লাহ রে, সোরের ঘরে সোরি জন্ম নেছে, ছোট লোকে কর ছোট লোকে জন্ম দেছো না। ভাবি, আপনি এগুলো কি কইতেছেন? কি কইতেছো আমনে বোঝেন না? আমনে ফিটা খান, আমনের মাইয়া আমার গর্গনে এগুলি চুরি কইরে লই আইছে, বুঝছেন? ভাবি, আপনার মনে কোনো জায়গায় ভুল হইতাছে। আমরা অভাবী, কিন্তু আমরা শোন না। ও বাবা, খালি বড় বড় কথা। ওই যে কথাই আছে না, সোরের মায়ের বড় গলা, তোমার অবস্থা হইছে হেইয়া। তোমার মাইয়া যদি চুরি কইরে না আনবে, তাহলে এগুলি আইলো কমবে দিও রাতে। সত্যি করে কম, এই গোছ তুই কোথায় পাইছস? তুমি আন্টি বাসার সামনে। আনছস কিছুর জন্য? আনছস কিছুর জন্য? ওর আল্লাহ, এই দুরা মাইয়া কত বড় মিথ্যে কথা কই হালাইলা। চুরি তো শেখছো, চুরি কি বলে ডাক্তার হেইও শিখি হালাইছো মাইয়া রে না। ভাবি, ওরা তো ছোট মানুষ, কোনটা ন্যায় কোনটা অন্যায় এটা কি ওরা বুঝে? আপনি কোনো খারাপ কথা কইবেন না আমাকে। ও আল্লাহ, খুব গায়ে লেগে গেল না। 2 টাকা ইনকামের মরদ নাই, 100 টাকার কথা কইতে আইছ। ভাবি, আপনি কিন্তু আমাকে অপমান করতেছেন। বাপ রে বাপ, সোকরাঙ্গানি দিতে আছে। ওনা স্বামী মিয়া সোকরাঙ্গানি, এই জুলেখা বিবিরে দেখাইও না। তোমার গতরে যত তেল আছে এই বাইরে যাই খাড়াও, এখানে সব চলবে না। তোমার মাই চুরি করছে এই কথা বলছি, হাতে এত সেতার কি আছে? মাইয়ে পোলা ঠিক বেলে রাখতে পারো না, হালে এরকম গন্ডা গন্ডা মাইয়ে পোলা জন্ম দেছো কা? খাওয়াইতে পারে না কিছু না। ভাবি, আপনি কিন্তু আমার অপমান করতেছেন। এই তো কোনো তো মানুষের মা আছে যে আবার অপমান করবো? ছোট লোকে যা জান কোন। আরে সারাদিন খালি খাই 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 করো না, হ্যাঁ? সারাদিন কইছে খাই খাই করবো। আরে ভাই, তুমি মারতাছো কি লিগা? কি করবো? তোমার মাইয়ারে বোঝাও, আমরা গরিব, গরিবের অনেক কিছু সহ্য করা লাগে। সাতজনে বাবা লাগে, আর সাতজনে তো আয় করে। আয় পারবি না। ওই ছাড়ো। চল। দাঁড়াই তো ঠিক মতো আয় রে, এই খালি ঘুমায়। শোনো, তুমি যদি আরো 2 ঘন্টা আমার সামনে খাড়ি থাও, তোমার আজকে আমি রিক্সা দিব না। কি কইতাছেন কাকা? আপনি রিকশা না দিলে আমি তো আমার বউ বাচ্চারা নিয়ে না খেয়ে মরবো। এই কাহিনী আমার শোনার তো দরকার নাই। শোনো, তুমি যেমন আমার কারণে না খাইয়া মরতে চাও না, আমি কিন্তু তোমার কারণে না খাইয়া মরতে চাই না। সারাদিন যে ইনকামটা করো পকেটে লয়ে তো বাসা যাও গা।
আমার রিক্সার জমাটা দিয়ে যাও না। এই তোমরা সবাই যদি এরকম করো তাইলে আমার বউ বাচ্চা লইয়া আমি বাঁচি কেমনে কও তো? তোমরা কি মনে করো? হ্যাঁ, তোমরা জানো না যে এই যে একমাত্র আমার ইনকামের রাস্তা? আমি কি কোটিপতি নাকি যে তোমরা যা চাইলে তাই আমি দিয়ে দিলাম? না কাকা, আমি তো বুঝি, বিষয়টা বুঝি, কিন্তু আমার তো বউ বাচ্চা নিয়ে অনেক কষ্ট হয়ে যায়, এর জন্য আপনি রিক্সাটা একটু চালাই। বিশ্বাস করেন কাকা, আপনার সব ভাড়া আমি দিয়ে দিব। এই জ্ঞান জ্ঞান করে না তো কানে কাছে, জ্ঞান জ্ঞান করে আমার মাথাটা খাইও না। বাবারে, আল্লাহর রাস্তায় তুমি অন্য একটা গ্যারেজে যাও, আমি তোমার রিক্সাকে দিব না। কাকা আপনি এই কথা করেন না, আপনি দোয়াই লাগি। আমিও তোমার হাত জোর করে বলেছি, আল্লাহর দোহাই লাগে বাবা, তুমি আমার রিক্সাকে না, আমি তোমার রিক্সা দিব না। কাকা কাকা আমি একটু কাকা বিশ্বাস করেন, আল্লাহর কসম কাকা, আপনার টাকা আজকে আমি দিয়ে দিব কাকা। আপনি আমার রিক্সাটা দেন, আপনি রিক্সা না দিলে তো আমি আমার বউ বাচ্চারা নিয়ে না খেয়ে মরব। বিশ্বাস করেন, আপনার সব টাকা আমি দিয়ে দিব। 365 দিনে এই কথাটা তুমি কইছো 300 বার। বাবারে, তুমি যত মিষ্টি কথাই কও, তোমার মিষ্টি কথাই আজকে আমি বলতাছি না। তুমি কও একটা, করো আরেকটা, তোমার কথার কোনো ঠিক ঠিকানা নাই। পাও ছাড়ো, আমি তোমার রিক্সা কাকা না ছাড়ো। কাকা 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 আমি পাস পারব না, আপনার রিক্সা আমার দেওয়াই লাগবে, দরকার হলে আমি আপনার 50 টাকা ভাড়া বাড়াই দিব। কি জ্বালাইছো ফালাইলে না তুমি? আচ্ছা খারাপ, দেখি তোমার লাগি কি করতে পারি। কাকা আপনার না করেন না। ঠিক আছে, দিতে পারে, কিন্তু শর্ত আছে। 50টা বেশি দিবে কিছু না, এটা কিন্তু দেওয়ানি রাখবো। আর আগে যে টাকাগুলি পাই, 1 সপ্তাহের মধ্যে সেইগুলি আস্তে আস্তে পরিশোধ করা লাগবে। আচ্ছা ঠিক আছে কাকা, আমি সব টাকা পরিশোধ করে দিব। শোনো, কথা কিন্তু ঠিক আছে। নরসো যদি হয় তাহলে কিন্তু তুমি আমার এই 30 মিনিটের মধ্যে ঢুকবা না। তাতে যদি তুমি মাটি কামড়টা পইরেও থাও বা মইরেও যাও, আমার কিন্তু কিছু করা থাকবে না তখন। আচ্ছা কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে ওইটা জমা বেশি দাম লাগবে, এটা নাও। দিস ইজ এই বেশি, এই যে উল্টা হেমুরটা দাও। সব বুঝে গেছো না? ওই দেখো, হ্যাঁ হ্যাঁ, বামেটা না দাও। আজকে আমরা ইলিশ মাছ আর মুরগি মাংস রান্না করব। সত্যি? হ্যাঁ সত্যি। এটা হচ্ছে ইলিশ মাছ আর এটা মুরগি মাংস। আরে পাগল, এটা কাঠ, এটা হলো পাথর। আমি মনে করছি কি তুমি গরু মাংস দিবা। হ্যাঁ রে পাগল, গোস্ত কিভাবে পারবো? আজকে আমি কইছিল গোস্ত আইনা দিব, বলেছিল। তখন আম্মু রান্না করে দিব মায়ে। না এটা ধর পোলাও। দেখতো কেমন হয়েছে? অনেক মজা হয়েছে, তুই দেখে অনেক মজা রান্না করতে পারোস। আজকে আম্মু মুরগি মাংস আনলে আমরা খামু, ঠিক আছে? ভাবি আইতাছি। ভাবি, ওরে আল্লাহ, কেউ মারছে? কি শুরু করছো? কি ভদ্র মানুষ দরজায় কি বেলে ডাকতে আহি জানো না? শুভ মাতারি ওইস কি? ভাবি একটা জরুরি দরকার আইছিলাম তো, এর লিগে তাড়াহুড়া করে ডাকছি আপনারে। কি এর দরকার? কোনো ভাই, বাজারে আগুন লাগছে, জিনিসপত্রের যেই দাম, চাল ডাল আটা নুন কিছু দিতে পারবো না। যাও এতে যাও। ভাবি এগুলো আমার কিছুই লাগবে না, আমি এর লেগে আই নাই। হালে আইসো কা? 1 মিনিটের লেগে আপনার ফোনটা একটু দরকার, আসার বাপরে একটা ফোন দিম। বাপরে বাপ, কুজ্জের আবার শীত হয়ে শোনে শখ যাচ্ছে। ফোন কেনার মরদ নাই, হালে ফোনে কথা কওয়ার দরকার কি? ফোন টোন দিতে পারবো না, যা দে ভাই যা। ভাবি আমার একটু জরুরি দরকার, একটু দেন না ভাবি। এত জরুরি যখন, তা ফোন করতে যে টাহা লাগে হি জানো? ফোন করলে টাহা কাটে। আমার টাকা পয়সা এরকম যার তার পিছে আমি খরচ করতে পারবো না। আচ্ছা ভাবি, ওই 1 মিনিট কথা কর লাগিয়া ওই 5 টাকা দিম। ঠিক আছে, খারাও আনতাছি। তো এত ফুডানি দেখানোর কিছু নেই। নাও।
হ্যালো আশার বা রিক্সা পাইছো? আলহামদুলিল্লাহ। ওই কাম কইরো, আসার সময় একটা ছোট মুরগি নিয়ে এসো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি রাখি, অনেক মিনিট পড়তেছে। হ্যাঁ গরিবের আবার ঘোরারও গোস, চাল কিনতে পারে না, আবার খাইবে মুরগি। তামসা দেখলে বাস। আকে না দিয়ে চলে যেতে আসো কিভাবে? ফোন দিয়ে যে কল দিলা, টাকা পড়লো, কি টাকা দেবা না? ভাবি ভুলে গেছিলাম, দিতেছি। ওকে 5 টাকা দিয়ে মুখি কথা বললা, 10 টাকার 5 টাকা দিলা কা? এইটুকু কথা করার লাগে 10 টাকা? আমি কি মিছে কথা বলছি? এই যে এইখানে টাইমার ওর যে 1 মিনিট 27 সেকেন্ড কথা বলছো, তাহলে 10 টাকা হয় না? দাও আর 5 টাকা দাও, গ্যাঞ্জাম কইরো না, দাও। ঝামেলা। এই জন্য যার তার উপকার করতে হয় না, মানুষের উপকার করলেও মুখ কালাই হই থাকে। সামাদ ভাই, কিছু সদাই পাতি লাগতো যে। সদাই পাতি তো দিমু, আগে আগের পাওনা টাকাটা দাও, তারপরে যত খুশি সদাই নিয়ে যাও। ভাই আমি আগের টাকা সহ আর আজকেরটা সহ আগামী সপ্তাহে সব টাকা দিয়ে যাবো। তাইলে আগামী সপ্তাহে আইসা সদাই নিয়ে যাবে, যাও। ভাইজান একটু রহম করেন ভাইজান, আমার বাচ্চাটা না খেয়ে রয়েছে, আমি নিরুপায় হয়ে আপনার কাছে আইছি ভাইজান। আমি কি আমার বউ বাচ্চা নিয়ে খাইয়া রইছি? আমিও নিরুপায় হইয়া এই দোকান খুলছি, কোনো সরাইখানা খুলি নাই। আপনার ভাই কামে গেছে, হে আইলে আমি টাকাটা আমি দিয়ে দেব। হ্যাঁ তো রোজই কামে যায়, আবার ফিরেও আসে, কিন্তু আমার টাকা পয়সার তো ফিরে আসে না। যাও যাও, ভেজা করে লাভ নেই, তোমার সাথে আমার এত কথা কোনো কোনো সময় নেই, যাও যাও। আসলে হয়েছে কি ভাইজান, কাম কাজ তো একটু কম, আপনার ভাইয়ের লেগে কুলাই উঠে পারতেছে না। হ্যাঁ কিন্তু চেষ্টা করতেছে। আমি আপনার কথা দিতেছি, সামনের সপ্তাহে আইসা আপনার সব টাকা আমি দিয়ে যাবো। এইসব কথা কোনো লাভ হইব না, তোমরা যাইতে গেছি যাও তো যাও, কামের সময় এত কথা কইতে ভালো লাগে না, অন্য কাস্টমার রাখবে, তুমি জায়গা খালি করো। আল্লাহর কসম ভাইজান, আপনার ভাই সত্যি কাম কাজ নেই, আপনি আজকের মতো দেন, আমার কথাটা কোনোদিন নষ্ট হইব না, আমার টাকা আমি সত্যি দিয়ে যাবো। অনেকক্ষণ ধরে তুমি আপত্তি মিনতি করতেছো, আমিও মেলাক্ষণ ধরে একটা কথা ভাবতেছি। এই মনে করো যে তুমি আমারে কিছু দিলা, বিনিময়ে আমি তোমার সদাইপতি দিলাম, বিষয়টা কেমন হয়? ভাইজান আমি তো গরিব মানুষ, আমি আপনাকে কি দেব? দেওয়ার মেলা কিছু আছে, খারাপ আমি তোমারে কইতেছি। টাকা পয়সার দিক দিয়ে তুমি গরিব আছো এইটা আমি মানি, কিন্তু রূপে গুণে মাশাআল্লাহ তুমি বড় লোক আছো। ভাই আমি কি কইতেছেন আমি বুঝতেছি না। আরে 2 বছর মা হয়ে গেছে, এখনো জিনিসটা বুঝো না? শোনো, বিষয়টা গোপন থাকো আমাকে দুজনের মধ্যে, মাঝে মাঝে ডাকমু, একটু সময় দিবা। মনে করো যে তোমার যা কিছু লাগে সদাইপাতি নিয়ে যাইবা, আমার কোনো আপত্তি না, লাগলে কলকাতা বাইর করে দেবো তোমার, কোনো চিন্তা নাই। কি হইলো? আরে হুনু, ভালো সিদ্ধান্ত নিতে দেরি করে কোনো লাভ নেই, তাতে লসই হয়। বাড়িতে কিন্তু তোমার বাচ্চা না খেয়ে আছে, সিদ্ধান্তটা তাড়াতাড়ি নাও, আমিও খুশি হই, তোমারও বাজার ব্যাগটা ভরে যায়। শুভ কাজে না ভাই দেরি করতেন, একটু কাজ শেষ, আর একটু কাজ শেষ। তার বাচ্চা কি মনে করছিলি? এটা তোর জন্য উচিত শিক্ষা, তোর ভাই করে রাখছিলাম। কি মনে করছিস আমি ইজ্জত বিক্রি কইরা তোর থেকে জিনিস নিয়ে যাবো? হ্যাঁ এই জানোয়ারের বাচ্চা, গরিবের না টাকা না থাকতে পারে, মান সম্মান আছে, বুঝছ নাই? আল্লাহ তুমি সামনের দিন সাথ। ছোট লোকের বাচ্চায় কামটা করলো কি? যা আবার আবি না, কেউ মনে দেয়নি। অবজেকশন ওভার রোড, 2 নাম্বার রোডে রিক্সা বন্ধ করে দাও। অলরেডি 3 নাম্বার রোডে একদম ভিআইপি কিন্তু ঢুকে যাচ্ছে, কোনো প্রকার কোনো রিক্সা যেন না ঢুকতে পারে। বি কেয়ারফুল।
ভিআইপি কিন্তু ঢুকে গেছে 3 নাম্বার রোডে। হ্যাঁ 3 নাম্বার রোড। স্যার কি হয়েছে? অনেকক্ষণ তো হয়ে গেল, একটু সাইডে দেন। এই ফকিনির বাচ্চা রিক্সাওয়ালা, হ্যাঁ অনেকক্ষণ হয়েছে, তাতে কি হয়েছে? হ্যাঁ তুই জানোস না এটা ভিআইপি রোড? হ্যাঁ ভিআইপি রোডের মধ্যে তুই রিক্সা খাড়া করে রাখছস? স্যার জানি তো এটা যে ভিআইপি রোড, আমি জানি। জানার পরেও তুই এই রিক্সা এখানে থামাইছিস কেন? স্যার আমি তো একটু চা খাইতে গেছিলাম, এর জন্য রিক্সাটা এই জায়গায় রাখছি। ওরে বাবা রে, হ্যাঁ জমিদারের পুত গাপ্পার শেঠ, হ্যাঁ ভিআইপি রাস্তায় গাড়ি পার্কিং করে উনি আবার চা খাইতে গেছে। এই রাস্তা কি তোর বাপ দাদার? হ্যাঁ তোর বাপ দাদা 14 গোষ্ঠী বানায় গেছে নাকি? কি যে কম না স্যার, আমার বাপ তো গরিব মানুষ, এত বড় রাস্তা কেমনে বানাইব? তাইলে তুই রিক্সা দাঁড় করালি কেন? হ্যাঁ তুই জানোস তোদের মতো এই ছোট লোক রিক্সাওয়ালাদের জন্য আমাদের উপর লেভেলে শাস্তি পেতে হয়। স্যার আমার ভুল হয়ে গেছে, আমি এই রাস্তায় আর কোনোদিন রিক্সা দাঁড়া করাবো না, আমি এখনই চলে যেতেছি। চলে গেলেই কি সব সমস্যার সমাধান হইব? ওই দেখছস, ওই দেখ ওইটা কি? ওটা তো স্যার ক্যামেরা। শুধু কি ক্যামেরা? এইটা হইলো সিসি ক্যামেরা, এইটাতে সব কিছু দেখা যায়, বুঝছস? এই নিয়মতান্ত্রিক দেশে এই অনিয়মতান্ত্রিক ভাবে যে তুই রিক্সা রাখছস ভিআইপি রাস্তার উপরে, এইটা যদি আমার স্যারেরা দেখে তাহলে কি আমার চাকরি থাকবে রে? হ্যাঁ শাস্তি তো তোকে পাইতেই হবো, তোর কিন্তু শাস্তির মাপ নাই। স্যার আমার ভুল হয়ে গেছে, কানে ধরলাম স্যার, আর কোনোদিন এই রাস্তায় আমি রিক্সা রাখবো না, আমি রিক্সা লয়ে চলে যাইতেছি। শোন, এই সব ধরাধরি করে কোনো লাভ হইব না। হ্যাঁ আমি ইউনিটে খবর দিতাছি, ইউনিট আইসে সুন্দর করে তোর রিক্সাটারে নিয়ে যাইব গা, বুঝছস? একবার তোরে বাস দিলে তোর মনে থাকবো, আর কোনোদিন তোর ভুল হইব না, তোর শিক্ষা হইব। স্যার স্যার রিক্সাটা আমি ভাড়া চালাই স্যার, আমার রিক্সাটা আপনি নিয়েন না স্যার। এই দূরে যা, যা শর্ত। হ্যাঁ তোর গাও দিয়ে এত গন্ধ, এই ছোট লোকের বাচ্চা। হ্যাঁ কত দিন হলো তুই গোসল করস না, কত আমারে গন্ধ। স্যার স্যার আল্লাহ দয়া লাগে আমার রিক্সাটা নিয়েন না স্যার। স্যার আমি, আপনি যদি আমার রিক্সাটা নিয়ে যান, আমি বউ বাচ্চারা নিয়ে না খায় মরমু। আপনি যা কইবেন, অন্য যা কইবেন আমি তাই করবো। আচ্ছা দাঁড়া তো, দাঁড়া দাঁড়া, তুই যে কলি যা করতে বলবো তাই করবি, তুই আমার কি করবি কত? স্যার 200 টাকা রাখেন। 20,000 টাকা দামের রিক্সা তুই মাত্র 200 টাকা দিয়ে সারতে চাস? এই ছোট লোক, এটা একটা কথা হইলো? এক কাজ করেন স্যার, আরো 100 টাকা ধরেন, তারপর আপনি আমার রিক্সাটা নিয়ে আসেন স্যার। এই 300 টাকায় তো কিছুই হইব না রে। স্যার আমার কাছে তো টাকা নাই। টাকা নাই? এই ফকিনির বাচ্চা, তোর কাছে টাকা নাই? হ্যাঁ জায়গা মতো গুতা দিলেই টাকা বাড়াইব। স্যার বিশ্বাস করেন আমার কাছে টাকা নাই স্যার। বেকার, স্যার বিশ্বাস করেন আমার কাছে টাকা নাই স্যার। বেকার। স্যার বিশ্বাস ভাই আর তুই টাকা পাইতে টাকা নাই? হ্যাঁ গুতা দিছিস টাকা বাড়াইব, এই যে টাকা। স্যার স্যার এই টাকাগুলো নিয়েন না স্যার। স্যার বাড়িতে আমার পোলাপান না খেয়ে আছে স্যার, এই টাকাগুলো দিয়ে দেন আমার স্যার। ঠিক আছে, তুই তাহলে এক কাজ কর, তুই তাহলে ভাবতে থাক, টাকা নিবি না তোর ওই রিক্সা নিবি। এই এদিকে একবারে সোজা চলে যাবি, পিছন থেকে জানি যাস না, আর কোনোদিন এই ভিআইপি রোড আসবি না। যা ভাগ। 1000 টাকা দিয়ে ট্রাফিকের ড্রেস ভাড়া কইরা এই অল্প সময়ের ভিতরে 450 টাকা কামাই হইল। আগামী কালকে এক এসআই ড্রেস ভাড়া কইরা আরো বেশি করে টাকা কামাই করব। হ্যাঁ ভাত খাওয়ানোর শখ হইছে না? ভাত খাওয়ানোর শখ হইছে, তোর মা তোরে ভাত দেয় না যে আমার ঘরে যাইয়ে মরো? ভাবে আপনি ওরা ধাক্কা ধাক্কা আনতেছেন কেন? ও যদি মুখ পেছায় পড়ে যেত, ও তো হাত পা ভেঙে যেত। বাংলা ভাঙতো, এরকম রাক্ষস পয়দা করছো, হ্যাঁ আত্মা উড়িয়ে রাখার দরকার কি? হ্যাঁ অসভ্য মাইয়া, আমি খাইতে বসি যাই ওখানে চোখটাই খাড়াই রয়েছে তোমার মাইয়া। ভাবি আপনি কথা কইলে আপনি এরকম ফসফস করেন কেন? এই কি কইছ? হ্যাঁ মুই হাপ? হ্যাঁ শোনো, তোমার মাইয়েরা এই আমার ঘরের আশপাশ দিয়ে এরকম টোটাটরি করে কে? এগুলি আমি সহ্য করতে পারি না। মাইয়ে পোলা খাইতে দিতে যদি না পারো, হ্যাঁ মাইয়ে পোলা জন্ম দিছো কেন? মাইয়াটা সকাল থেকে কিছু খায় না, এর লেগে আমরা দুয়ারে গেছিল। কই এত কিছু চুরি করে নেই, খালি তাকাইছিল দেখে ধাক্কা ধাক্কাতে নিয়ে আসবেন। আরে বাপ রে বাপ, আর মাইয়েরে ধাক্কা দেবে না হলে কি করবে? তোমার মাইয়েরে কোলে উঠাইয়ে মুরগির রান গিলাম। হ্যাঁ আপনারা কেউ কইছে মাছ গোস্ত খাইতে? একটু ভালো করে কথা বললি তো। ও কিন্নির
লগে আবার ভালো কইরি কথা কইবি ফকির নিসা। কথায় কথায় ফকিরনি কনকে? আমরা না হয় ফকিরনি, আমরা না বস্তিতে থাকি, আপনি থাকেন কেন? হ্যাঁ, 10 তলে যাইয়ে থাকলেই পারেন, ফকিরের গোষ্ঠী তো আমনি। এই কি কইলা তুমি? তুই ফকিরনি? ফকিরনি কত প্রকার কি কি আজকে দেখামু তোর এত জামাই রে। হারা তোকে দুইজনের নামে মুই মানহানির মামলা করব। চেনো লোক চেনো? আপনার যা খুশি আপনি তাই করেন, যা দাইতে মুছে দেহান, আমার ঘরে ধরতে যান। জামু এরপরে যখন আমু না তখন পুলিশ লইয়া আমু। তখন জামাই বরে পুলিশ কোমরে দড়ি টাইনে টাইনে লই যাইবে, তখন মনে রাখিস তুই। ও কি হিংসা। কি ভাই মুরগি লাগবে নাকি? আসসালামু আলাইকুম ভাই। আসসালাম ভাই। ভাই দাম কত? 240 টাকা করে। ভাই 180 টাকা রাখা যায় না? 180 টাকা মুরগি নাকি শাড়ির দোকানদার পাইছেন আপনি? আধা আধি লাভ হয়। ভাই একটু দেখেন না ভাই, আপনি ইচ্ছা করলে পারবেন ভাই, একটু কমায় রাখেন। 180 টাকা মুরগি কিনাও পড়ে না ভাই। একটা মুরগি বেচলে সর্বোচ্চ 10 টাকা লাভ হয়। জান তো ভাই, জান জান, সকালবেলা বেচার করেন না তো জান। ভাই আপনার কাছে কি অসুস্থ বা কয়েকদিন আগের মরা মুরগি আছে? থাকলে আমার যদি একটু দিতেন। ওই মিয়া, আপনি কি আমার 2 নম্বর ব্যবসায়ী পাইছেন? চিপাই চাপাই মরা মুরগি রাখে আমি মরা মুরগি মানুষের খাওয়াইতেছি? হ্যাঁ জান জান, ব্যবসার ফাজলিমি লাগালে জান, ব্যবসা করতে বলছি না, ফাজলিমি করতে বলছি আমি। যত সবাই স্যার 700 টাকা। ভাই এইগুলা কত করে? একদম 80 টাকা, কোনো দামাদামি চলবে না, হইলে নেবেন, না নিলে যাবেন। ভাই 10 টাকা কম রাখেন না ভাই। ওই মিয়া, আমি বলছি না একদম 80 টাকা, নিলে না নিলে যান। যত সব ফাজলিমি পাই নিছে না, শালা করতে আসে ফকিন্নি শকিন্নি। ভাই 2 কেজি দেন। আচ্ছা ঠিক আছে। আপনারা মনে করেন আমরা অর্ধেক লাভ করি না? জান এখানে 2.5 কেজি আছে, ওটাই আপনারা দিয়ে দিলাম। ধরুন, আপনাদের জন্য এটাই ঠিক আছে। মুরগির মাংস খাওয়ার শাক যাই না, বুঝছেন? যান। এই কারণে তোর মতন ভট্টরে আমি রিক্সা দিব চাইনি। কি কইছিলি 50 টাকা বাড়াই দিবি? 50 টাকা তো দূরের কথা, 50টা পাই আমার দিতে পারলি না। কাকা বিশ্বাস করেন, আমি সারাদিন যা ভাড়া মারছি, ট্রাফিক পুলিশ মাইরা আমার সব নিয়ে গেছে। বলদ, আমার তোর বলদ মনে হয়? হ্যাঁ, ঘাস খাই, কিছু বুঝি না আমি না। আল্লাহর কসম সত্যি কইরা কইতাছি কাকা, আমার কাছে কোনো টাকা পয়সা নাই। আল্লাহর দুনিয়া কি খালি তোর উপর ছাড়া পড়ে আর কার উপর পড়তে পারে না? শোন, এইসব ভূগোল আমার বুঝে কোনো লাভ নাই। টাকা বার কর তাড়াতাড়ি, না কিন্তু তোর কপালে খুবই খারাপ হইব। কাকা বিশ্বাস করেন, আমার কাছে সত্যি কোনো টাকা নাই। আপনি আমারে একটা সপ্তাহ সময় দেন, আমি আপনার সব টাকা পরিশোধ করে দিব। ওরে বাবা রে বাবা, কি সুন্দর অভিনয়। ওই বেটা, তুই রিক্সাওয়ালা না হয়ে যদি অভিনেতা হইতি তাহলে তো ফাড়াই দিতি রে। এইসব অভিনয় করে আমারে ভুলাইতে পারবি না, মালবার করবে না। কাকা আমি আপনার কাছে হাত জোর করে কইতেছি, আমারে মাফ করে দেন, আমার কাছে সত্যি কোনো টাকা নাই। ও মামা মামা মামা, আমার টাকা দেওয়ার মুরুদ নাই, অথচ মাংস কিনা আপনি বাড়িতে লয়ে যাইতেছেন না? হ্যাঁ না না কাকা, এত মাংস না, আপনি তো জানেন আমার মাইয়া আছে, আজকে সকাল থেকে কিছু খাইনি, কয়েকদিন ধরে বায়না ধরছে মাংস খাইব। আমি গরিব মানুষ,
আমি কই থেকে মাংস কিনব কোন? এই জন্যই ওই যে মুরগির পা, চামড়া, গিলা, কলিজা এইগুলা কিনা নিয়ে যাইতেছি বাড়িতে। বিষ কিনা খাইয়া মরে দেখি, তাহলে তুইও শান্তি পাইতি, আমিও শান্তি পাইতাম। কাকা আপনি কি কইতেছেন? কি কইতেছি আপনি বুঝছেন না? হ্যাঁ, আমার টাকা না দিয়ে আপনি মাংস কিনে বাড়িতে লয়ে যাবেন, খাওয়া লেগে না? খাওয়াইতেছি তোর আজকে মাংস। আরে কাকা, কাকা বাচ্চা গোমাংস নষ্ট করে না কাকা, বাচ্চা গোমাংস নষ্ট করে না কাকা। কাকা এই, তুই আমার মুখের খাবার কাটা নিছিস না? তুই কি মনে করস তোর আমি খাইতে দিব? হ্যাঁ, আর আমদাদা হন, আজকে থেকে যদি আমার গ্যারেজের আশেপাশে তোর দেই, তাহলে তোর বাইরে বাইরে ভালো। আল্লাহ, তুমি আমাকে তো অবাক এই দুনিয়াতে কেন বাঁচায় রাখছো? কত কষ্ট দিবা, কত কষ্ট দিলে তোমার পরীক্ষা শেষ হইব? আমি তো আর পারতাছি না, এইবার একটু রহম করো। আজকের দিন না হয় জোগাড় করছি খাবার, কালকে কই থেকে খাবার দিব আমি? তোমার এই গত তো দেখতে খারাপ না, কাস্টমার হিসাবে এই আমি না হয় প্রথমে তোমার কাছে আমনে। এইদিকে 3 মাস বাড়ি ভাড়া আটকায় আছে, তাই বউরে বাড়ি আলা এসে নোংরা নোংরা কথা বলতেছে। এত সহ্য করতে না পারো, দুই বোন মিলে আমারে বাক করে খাই ফেলা। আল্লাহর রাস্তে চুপ থাক। কি ব্যাপার? হ্যাঁ, ও মায়া গুলো চিল্লাচিল্লি করতেছে কেন? কি হইছে? কি করব? কতক্ষণ পর পর আইয়া একাল খাইতে চাই ক্ষুধা লাগছে কি করব আমি? কও আমি টাকা গাছ লাগাইছি? এক কতবার কইলাম যে সহ্য কর সহ্য কর। সহ্য না করলে গরিবের ঘরে জন্মগ্রহণ করছস, বাঁচবি কেমনে? আরে হইছে, সারা দিন না খায় ছিল। নাও তুমি এগুলা রান্না করে দাও। আমাদের লিগে তুমি কি গোশত নিয়ে আসছো? হ্যাঁ আম্মা, আপনার জন্য গোশত নিয়ে আসছি। শুধু মাংস আনছো, চাল কোথায়? চাইল তো আনি নাই। আরে সমস্যা নাই, তুমি এইটাই রান্না করে দাও, ওরা খাইবো। মাংস কি হুদা খাইবো? আর রান্না করবো কি দিয়ে? আমার হাত পা দিয়া? কোনো সদাই পাতি নাই, কোনো মরিচ নাই, মশলা নাই, কি করবো আমি? কোনো কিছু নাই মানে? তোমার না সকালবেলা সামাদের দোকানে যাওয়ার কথা ছিল, সদাই আনতে, আনো নাই? গেছিলাম আনতে। সে আমার জিনিস দেওয়ার বদলে আমার কাছে মাঝে মাঝে একটু সময় চাইছে। কি কইতাছ এসব উল্টাপাল্টা কথা? আমাদের এত বড় সাহস? হ্যাঁ, শরীর তো বেচতে পারি নাই, তাই সদাইও আনতে পারি নাই। আচ্ছা একটু শান্ত হও, আমি দেখতেছি কি করা যায়। আর কত দেখবা, আর কত দেখবা? তুমি স্বামী হিসেবে তোমার দেখতে না বাদই দিলাম, আমি সহ্য করে গেলাম, কিন্তু আমার বাচ্চা দুইটা, হ্যাঁ, ওরা না খায় কিভাবে সহ্য করে খেয়াল করছো তুমি? আমিও তো কামলাগিরি করি। আর এই অবাকা, যেই দিকে তাকাই সেই দিকে নদী শুকায় যায়। এখন খালি চুরি চামারি করাটা বাকি আছে। দিলে তাই করো, তাও এই দুই বাচ্চার মুখে খাবার দিলে না, হ্যাঁ? দিলে কাজ করো, বিষ এনে তো, বিষ খায় মরিয়া। কই যাও? ভাইজান, আমার আপাতত 1 কেজি চাল আর পেঁয়াজ রসুন মিলে 200 টাকা সদাই দেন। আমি কালকে সন্ধ্যার ভিতরে আপনার টাকা দিয়ে দিব। ভাইরে, এইসব কেসা কাহিনী বহুত শুনছি। তোর বউ সকালে আইসা এই কেসা গাইছে, তারপর সদাই না পাইয়া কত শত অপবাদ। হ্যাঁ, বউ কি কয় জানো? কয় সদাই না দিলে নাকি ফল খুব খারাপ হইল। কইলাম কি ফল খারাপ হইল? তখন কয় আমি সবাই রে আপনার নামে কমু, আপনি আমার কু নজরে তাকাইছে, আমারে কুপ্রস্তাব দিছে। আরো কয় কি জানো?
আমার নাকি এখানে ব্যবসা করতে দিব না। আচ্ছা তুমি কও দেখি, তোমার বউয়ের কত বড় সাহস? এইখানে আমি 13 বছর ধরে দোকান করি, আমার নামে খারাপ কোনো কিছু শুনছো তুমি? কও দেখি, কও। আর তার এত বড় সাহস সদাই না পায়া আমার মুখের উপর চর উঠাইল। ভাইজান, শাক দিয়া মাছ ঢাকার চেষ্টা করেন না। আপনি যতক্ষণ যা কিছু কইলেন আমার বউয়ের নামে সব মিথ্যা কথা। আমি লতার কাছ থেকে শুনছি চর আসলে উঠাইছিল না চর মারছে। জানোই যখন, তাহলে আবার এখানে আসছে কেন? যাও ভাগো, 1 মিনিটের মধ্যে যদি আমার দোকানের সামনে থেকে ভাইকে না যাও তাহলে কিন্তু রক্তারক্ত হয়ে যাইব কইলাম। নিজের অন্যায় ঢাকতে গিয়ে যদি আপনি রক্তারক্তি করতে চান তাহলে করেন, আমার তো কোনো সমস্যা নাই, কারণ আমার বউ আর আমি যা কইতেছি সব সত্যি। ও বুঝছি, তোর বউ সকালে এসে সদাই পায় নাই, এই জন্য নতুন ফোন দিয়ে নিয়ে আবার তুই আইসস। শোন, কান খুলে শোন, ওইসব ফোন দিয়ে বিক্রি কোনো লাভ হইব না, বুঝছস? এখনো ভালো ভালো কইতেছি, আমার দোকানের সামনে থেকে যাইবি নাকি? তোমার মতো লুচ্চা মানুষের দোকানের সামনে আমার দাঁড়ানোর কোনো ইচ্ছা নাই। তুমি খালি কইবা এতক্ষণ তুমি আমার বউয়ের নামে যে অপবাদ গুলা দিছো এগুলো সব অস্বীকার করবা। তুমি কইবা এগুলো সব মিথ্যা কথা, আর যদি না কও আজকে তোমার খবর আছে। কি কইলি? কি খারাপ হইব? হ্যাঁ খারাপ? তুই আমার কি করবি? কর, কি করবি? কর, কি করবি? কর। গায়ে হাত দিলাকে? গায়ে হাত দেবো না তো মাথা নিয়ে নাচবো? হ্যাঁ বাচ্চার কোন আনার বউরে নিয়ে ব্যবসা করো আর বড় বড় লেকচার মারো। খারাপ করে মনে হয় মরছে। এই তো তোমার বাবা মশলা আনতে গেছে, মশলা আনলে রান্না করে দেবো। আশামা, 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 বিপদ হয়ে গেছে, বিপদ হয়েছে। কি হয়েছে? তোর জামাইরে সামাদের দোকানের সামনে মাইছে বিড়াইতেছে। ও তাড়াতাড়ি ল, আপু আও। কি হয়েছে? কি জানি কত কয় না কেন? কি হয়েছে? এ তুমি কথা কও না কেন? বাবা এই ও কথা কই না কে ভাবি? কইতে পারি না তো বোন, নিশার চলে নাকি দেখ না একটু। বাবা হ্যাঁ ওর ঠোঁটে না রক্ত কেন? কইতে পারি না বোন, বুঝতাছি না তো। তো নরে না ভাবি, আপা তো নরে না, তো কথা কই না ভাবি। আল্লাহ, তুমি কথা কও না কেন? তোমার কি হয়েছে কও না কেন? আপা তো ঠান্ডা হয়ে গেছে। এই ওরে কথা কইতে কও, তুমি নরে না কেন? হইছে কি তোমার? বাবা উঠতেছো না কেন? তুমি বলে কও না কেন? বাবা তোর বাবার কথা কইতে না রে, আর কথা কইতে। এই লতা, এগুলো কি করছ তুই? কি কইবা না? দেও না, নরে না চলে না, কথা কয় না, নিঃশ্বাস লাগে। দেও না, তুমি বুঝো না কিছু। বাবা আমার ভাইয়া নিয়ে আমি কই যাবো? কই